কোনো ভয় নেই। ঠিক আছে ঠিক আছে, কোনো টেনশন নাই, আমরা খুব খুশি। চেকআপ করতে গিয়ে হঠাৎ কেন অ্যাডমিট হতে হলো, স্পেশাল ব্লগ, বার্থ ব্লগ, 4 দিনের পুরো অভিজ্ঞতা শেয়ার করেছি এই ভিডিও। এই ভিডিওটা অন্তত পক্ষে এন্ড পর্যন্ত দেখো। আমি বাবা হব তো আমার রাতে ঘুম আসছে না। আমি এত খুশি তোমাকে বলে বোঝাতে পারবো না। এই ভিডিওটা কিছুদিন আগে থেকে করে রাখলাম, জানি না কখন কোন পরিস্থিতিতে থাকবো বা সেদিন কতটা ভিডিও শ্যুট করতে পারবো, কারণ সেটা তো আমি ভালোভাবে বুঝে গেছি। যেমন বাকি সবার আমি যে ভিডিওগুলো দেখি শুরু থেকেই সেই দিনটাকে ভালোভাবে ক্যাপচার করে, ভিডিওর মধ্যে নানান কথা বলে, নিজের ফিলিংস, ইমোশন সব কিছু শেয়ার করে, হয়তো সেই সুযোগটা আমি পাবো না। কিন্তু বলতে পারো সকলের মতো আমিও চাই এই মুহূর্তটাকে চিরস্থায়ী করে রাখার। ভিডিওর মাধ্যমে যতটা পারবো চেষ্টা করবো তোমাদের সাথে শেয়ার করার। আমিও কয়েকটা বার্থ ব্লগ দেখেছি আর আমার সত্যি খুব ভালো লাগে, আর সেই বার্থ ব্লগ যাতে আমিও করতে পারি সেই চেষ্টাই করছি। হয়তো আমি সেভাবে বার্থ ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, দিন তো অনেক রয়েছে, কিন্তু পরিস্থিতি খুব একটা ভালো নয়, বলতে পারো হাতের সময় একেবারেই নাই। তো সকলের মতো নর্মাল অবস্থায় আমি সেই সময় নাও থাকতে পারি, তাই ভিডিও কতটা করতে পারবো সেটা একটু সন্দেহ। তবে এই কদিনের অভিজ্ঞতাটা বিশ্বাস করো এটার কোনো তুলনা হয় না। একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই এক্সাইটমেন্ট, সেই পাশাপাশি একটু ভয়, সবকিছু ঠিকঠাক হবে তো সেটার একটু চিন্তা। কিছু শারীরিক সমস্যার জন্য পরিস্থিতিটা এমন হয়ে গেছিল যে এই সিদ্ধান্তটা নিতে হয়েছিল, আর এই সিদ্ধান্তের পিছনে আমাদের পুরো ফ্যামিলি, স্পেশালি দুই বাবা মা প্রচণ্ড সাপোর্ট করেছে, আর স্পেশালি বড়মশাই এখানে প্রচণ্ড সাপোর্ট করেছে সেই শুরু থেকে এখন পর্যন্ত। তোমাদের সাথে খুব একটা আমি ভিডিওগুলো শেয়ার করতে পারিনি, তবুও তোমরা যথেষ্ট ভালোবাসা দিয়েছো, পাশে থেকেছো। আর তোমাদেরকে শুরু থেকেই বলি, আমি প্রথম থেকেই বলি যে আমার কষ্ট, হতাশা, এই মোমেন্টগুলো শেয়ার করতে একটু খারাপ লাগে। বাকি বার্থ ব্লগগুলোর মতো এই ভিডিওটা নাও করতে পারি, যেমন এতটা সময় যখন পেরিয়ে আসতে পেরেছি নির্বিঘ্নে, ঈশ্বর বা ভগবানের আশীর্বাদে বাকি সময়টাও আমি পেরিয়ে যাব, আর সব কিছু ভালোই হবে। তবে সব কিছুর মধ্যেও ওই দিনের পর থেকে একটা জিনিস খুব মিস করব, জীবনের সব থেকে বড় পরিবর্তন। আর মাঝে মধ্যে যে এতদিন ধরে যে এতটা কিক মেরেছে, সেই কিক মারার অনুভূতিটা, সেই মুহূর্তটা, একটু যদি নড়চড় বন্ধ করে দিত সেই কান পেতে থাকাটা, যে কিক করছে তো, কিক করলো তো, আর সেই কিক করার পরে যে একটা আলাদাই একটা খুশি, একটা আলাদাই অনুভূতি, সেই অনুভূতিটাকে মিস করব। এতদিন যে দিন গুনতাম যে কবে 2 হাতে পাবো, 2 চোখ ভরে একটু দেখবো, সময়টা আস্তে আস্তে কাছে আসছে। কিন্তু বিশ্বাস করো এই খুশির মধ্যেও প্রচণ্ড ভয় লাগছে। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি যে এই সময়টাও যেন আমার খুব ভালোভাবে কেটে যায়। জানি আমার পরিবারটা খুব একটা বড় নয়, কিন্তু তোমাদের সকলের কাছে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরাও পাশে থেকো। সেদিনের পর থেকে তাকে হাতে পেলেও, 2 চোখের সামনে পেলেও, এতদিন ধরে যে শুধু অনুভবে তাকে ক্যারি করলাম সেটা মিস করব। একটা আলাদাই খুশি ছিল এই মুহূর্তটাতে। সেই দিন সকালবেলা মোটামুটি ঘড়িতে 5টে 5:30 বাজবে, বিশ্বাস করো পুরো রাত ঘুমাতে পারিনি। ভাবছিলাম যে সকালটা কখন হয়, এত অসুবিধা, এত সমস্যা হচ্ছিল যে আমি শুধু সকালের অপেক্ষা দেখছিলাম। এর আগেও 1-2বার এরকম সমস্যা হয়েছিল, হঠাৎ করে ব্রিদিংয়ের খুব সমস্যা হয়, মানে নিঃশ্বাস নিতে পারি না, নিঃশ্বাস নিতেও পারি না, নিঃশ্বাস গ্রহণও করতে পারি না, ছাড়তেও পারি না, সেই জন্য ব্যথাও শুরু হয় আর একেবারে হাঁপিয়ে উঠি। এর আগেও 1-2বার হয়েছিল, ডাক্তারকে সেই সময় ফোন করা হতো বা কনসালটেশন করা হতো, আর ডাক্তারবাবু বলেইছিল যে এরকম হঠাৎ হতে থাকলে আমাদেরকে আনফর্চুনেটলি অ্যাডমিট করতে হবে। আগের দিন রাত্রেবেলা ঠিক একই রকম সমস্যা হতে শুরু করে। মা বড়মশাই তো রাত্রেবেলায় নিয়ে যেতে চাচ্ছিল, আমি বললাম যে সকালটা আগে হোক। আত্মীয় স্বজন বা রিলেটিভ কাউকেই সেরকম ইনফর্ম করার সুযোগই হয়ে ওঠেনি। পুরো রাত বলতে পারো জেগেই কেটে গেছে। সকালবেলা উঠে হাঁটাহাঁটি করছি একটু ভয়ে ভয়ে, কারণ এই সময়ও আমার অসুবিধা হচ্ছিল। আর তোমাদেরকে ভিডিওর আগেই বললাম যে 1-2বার এরকম হয়েছে এর আগে, আর ডাক্তারবাবু বলেই দিয়েছে যে এরকম যদি ব্রিথিংয়ের বা নিঃশ্বাস প্রশ্বাসের যদি অসুবিধা হয়, বাচ্চারও নিঃশ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হবে। এই ভিডিওটাও কিছুদিন আগেই করে রেখেছিলাম। আমিও কয়েকজনের ভিডিও ফলো করি, আর বার্থ ব্লগের আগে সবাই কি প্যাকিং করে নিয়ে গেল, কি প্রয়োজন
সেগুলোর ভিডিও দেয়, কিন্তু সেটাও আমি আর পারলাম না, তাই এই ভিডিওতেই অ্যাড করে দিলাম। তবে হঠাৎ করেই বেরোনো গেছে বলে এগুলো আর সঙ্গে করে নিয়ে যাওয়া হয়নি। তবুও বলে দিচ্ছি যে কি কি লাগতে পারে। নার্সিংহোমে অ্যাডমিট হওয়ার পর মোটামুটি লেগেছিল 5টের মতো সুতির শাড়ি, 2টো নাইটি, একটি ওড়না, আর টুকটাক যে সমস্ত ব্রাশ, টুথপেস্ট, এই সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো আশেপাশের লোকাল মার্কেট থেকেই বড়মশাই নিয়েছিল। বেবি টিস্যু, তোয়াল, মশারি, পারলে একটা ব্ল্যাঙ্কেট এবং একটি বেডশিট মানে বিছানার চাদর, এই কয়েকটা জিনিস থাকলে যথেষ্ট। তাড়াহুড়া করেই সবাই মিলে বেরিয়ে পড়েছি। দেখো এখন মোটামুটি বেলা 10টা, 10:30 বাজবে। এখন আমার শরীরটা সেই একই রকম। তবে প্রতিদিনের আলাদা আলাদা করে ভিডিও করার সুযোগ পাইনি, তাই বার্থ ব্লগে মানে বাড়ি থেকে বেরোলাম বাড়িতে আনা পর্যন্ত, আমাদের ছোট সদস্যকে বাড়িতে আনা পর্যন্ত পুরো 4 দিনের জার্নি তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে। নর্মাল ডেলিভারি হয়েছে না সি সেকশন ডেলিভারি, আর কোথায় অ্যাডমিট হয়েছিলাম, কতদিন লাগলো, কি কি সুবিধা কি কি অসুবিধা হয়েছে, সব কিছুই তোমাদের সাথে একটা ভিডিওতেই শেয়ার করব। আমি তো আর ভিডিওগুলো নিতে পারিনি, এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব বলে বড়মশাই বুনু টুকটাক করে ভিডিওগুলো নিয়ে রেখেছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমরা প্রায় পৌঁছে গেছি। আর শরীরে যতই কষ্ট হোক না কেন ওই স্মাইলটা রাখার চেষ্টা করি, ভিডিওর মধ্যে স্মাইল ছাড়া ভালো লাগে না। পৌঁছে গেছি, দেখো চলে আসলাম আমরা রায়গঞ্জের নিবেদিতাতে। রিকোয়েস্ট করছি আমার ছোট্ট পরিবারের প্রত্যেকটা সদস্যকে এই ভিডিওটা অন্তত পক্ষে এন্ড পর্যন্ত দেখো। প্রথমে চেক আপের জন্যই গিয়েছিলাম। ডাক্তারবাবু দেখেই বললেন তোমাদেরকে তো এর আগেই বলেছিলাম যে হঠাৎ হঠাৎ যদি এরকম ব্রিথিংয়ের সমস্যা হয় তাহলে অ্যাডমিট করে দিব। আর ফাইনালি আজকে অ্যাডমিট করেই দিল আমাকে। 4 দিনের জন্য এই কেবিনটাই হবে আমার বাসস্থান, আর কিছু সময়ের অপেক্ষাই মাত্র। আমাকে রেডি করানোও হয়ে গেছে, এবার ওটিতে নিয়ে যাওয়া হবে। তারপরে বলছি যে নর্মাল ডেলিভারি হলো না সি সেকশন ডেলিভারি। ডাক্তারবাবু আসছে কি না? ও আচ্ছা, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। বিপ্লব করুন করুন ঘুরতে দেওয়া না। দেখতে দেখতে সেই গোল্ডেন মুহূর্তটা পার করেই ফেললাম। তোমাদের নতুন সদস্য চলে এসছে কিন্তু। তবে আমি ওটিতে ভাবছিলাম বাইরে বাড়ির লোকের অবস্থা কি হবে, স্পেশালি বড়মশাই আর মা, তাই যতটা পেরেছি শক্ত থাকার চেষ্টা করেছি। আরে এগুলো একদম ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কোনো টেনশন নাই, আমরা খুব খুশি। আমরা খুশি আছি, খুব খুশি কিন্তু। হ্যাঁ হ্যাঁ তাহলে মাসি কই গেল? হ্যাঁ হ্যাঁ একদম দেখতে সন্ধ্যা গড়িয়ে এলো। তবে মজার কথা হলো একটা, বড়মশাই সেই আমাকে বাড়ি থেকে নিয়ে এসছে, আর আমি যেদিন ছুটি হয়ে বাড়ি যাই মানে একেবারে 4 দিন পরে আমার সাথেই বাড়ি গেছে। সেই 4 দিন 4 রাত একটাই জামা কাপড়ে সেখানেই ছিল। তবে ওটি থেকে বেরিয়ে ডাক্তারবাবু থেকে শুরু করে বাড়ির সকলের কাছে যা শুনছি, বড়মশাই আমার থেকে অনেকটাই বেশি নার্ভাস হয়ে গেছিলো, এমনকি ফর্মের সিগনেচার পর্যন্তও করতে পারছিল না। প্রথম দিন তো মা ছিল সঙ্গে, আজকে মা এবং ভাইয়ের আসার কথা ছিল। তারপরে বাবা বলছে যে তোমরা পরের দিন যেও, আমি যাব। তাই বাবা খাবার নিয়ে এসে আর সঙ্গে বুনু মানে আমার ননদিনী এবং দিদাও এসে। তবে অনেকের কাছে শুনেছি সি সেকশন ডেলিভারিতে নাকি কষ্ট হয় না,
বিশ্বাস করো এখন কথাটা শুনলে হাসি পায়। সেই মুহূর্তে বুঝতে না পারলেও সেই 24 ঘন্টা, আমার তো বলতে পারো 48 ঘন্টায় এত ব্যথা হচ্ছিল, সেটা তুলনা করার মতো আমার কাছে কোনো শব্দ নেই। এক ফোঁটা নড়চড় পর্যন্ত করতে পারছিলাম না। সেই রাতটা কি গেছে সেটা আমি এখনো ভুলতে পারবো না। ডাক্তারবাবু যখনই চেক আপের জন্য আসছিলেন আমি একটাই কথা বলছিলাম যে আমার ব্যথাটা একটু কমলে আমি বাঁচি। সেই জন্য ব্যথা কমানোর জন্য ব্যথার ইঞ্জেকশন, মেডিসিন, এমনকি ব্যথা যাতে কমে সেই স্লাইনটাও অনেকবার দেওয়া হয়েছে। সন্ধ্যাবেলায় আবার চেক আপ করতে এসেছিলেন, আর বিশ্বাস করো যত রাত গড়াচ্ছে আজকে তো আমি কেঁদেই ফেলেছিলাম ব্যথার জন্য। নিজের হাতে যে নিয়ে খাবো সেই শক্তিটুকুই ছিল না। দেখতে দেখতে রাত এখন 11টা বাজবে। তবে মানুষ ঠিকই বলে ডাক্তারবাবু ভগবান স্বরূপ, মানে ভগবান হয়। আমি সেরকমই একটা ডাক্তারবাবু পেয়েছি, যেমন কথা তেমন ট্রিটমেন্ট আর তেমনই কাজ। কাকামণিও অনেক সাফার করেছে আমাদের জন্য এই কদিন। সেই রাত্রে খাবার নিয়ে আসা, রাত পর্যন্ত থাকা, অনেকটা স্ট্রাগল গেছে ওনার উপর দিয়ে। তবে শরীরে হাজারো কষ্ট হলেও যখন সেই মিষ্টি মুখটা দেখি বিশ্বাস করো কষ্ট যেন নিমেষেই হাওয়া হয়ে যায়। ডেলিভারির পর 2 রাত হলো, 24 ঘন্টা কখনই পার হয়ে গেছে, তবুও বিশ্বাস করো ব্যথা নিয়ে আমি ছটপট করছিলাম। অনেক অ্যান্টিবায়োটিক, অনেক ওষুধও পড়েছে, তাও যেন মনে হচ্ছিল বেশিরভাগ ব্যথা রয়েই গেছে। তাই আমি বাধ্য হয়ে ডাক্তারবাবুকে কাঁদতে কাঁদতে বলেছিলাম কিছু একটা করেন যাতে ব্যথাটা আমার একটু হলেও কমে যায়। উনি আমার কথা শুনে হাসি মুখে বলেছিলেন যে আজ রাতটা পার হলে কাল সকালবেলা তুমি নিজে থেকে নিজের পায়ে দাঁড়াবে। আর বিশ্বাস করো আমি আগের 2 দিনের তুলনায় আজকে অনেকটাই ভালো ছিলাম। আর আশেপাশে ট্রিটমেন্টগুলো দেখছি তো সেই তুলনায় আমার ট্রিটমেন্টটা আলাদা রকমই হচ্ছিল, একটু অন্য রকম। আর উপর থেকে ডাক্তারবাবু বর্মশাইয়ের ফ্যামিলিগত দিক থেকে পূর্ব পরিচিত, তাই উনি যখনই আসতেন আমাদের এটাই মনে হতো যে আমাদের পরিবারেরই একজন সদস্য। যাই হোক 2 দিন পরে সেদিন আমি অনেকটাই ভালো ছিলাম। প্রথম দিন তো মা এসেছিল সাথে, তারপরে বাবা এসেছিল, ভাইয়ের আসা হয়নি, তাই আজকে মা আর ভাই দুজনেই এসছে। আমাদের নতুন অতিথিকে দেখতে ভাই একেবারে এক্সাইটমেন্ট নিয়ে দৌড়ে এসছে। আগের 2 দিন ছবি ভিডিওতেই দেখতো, সেই দেখা কি আর চোখের দেখা হয়? ফেসটা আমি আর এখন রিভিল করছি না, কিছু কিছু নিয়ম আছে সেগুলো আগে পেরিয়ে যাক, তারপরে তোমরাও দেখতে পাবে। শুভেচ্ছার অপেক্ষায় থাকলাম কিন্তু। দেখতে দেখতে 3 দিন কেটে গেল, ছুটির দিন কাছে আসলো। এবার তো বাড়ি ফেরার পালা। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচ্ছি বাড়ি যাব বলে। আর তোমরা ভিডিওটা দেখতে দেখতে শুভেচ্ছা অবশ্যই দিবে, কিন্তু এখনই কমেন্টে শুভেচ্ছা জানিও। এই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করবো বলে কষ্ট হলেও ভিডিওটা করেছি। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে একটা ছোট্ট লাইক করো। আর এতদিন পর্যন্ত যারা ভিডিওগুলো দেখেছো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, বা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকেও ফলো করোনি, আমাদের জন্য না করে থাকলেও তোমাদের নতুন সদস্যের জন্য অবশ্যই করে দিও। যারা এতদিন পাশে থেকেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বেশি বলবে আর মাটাকে কষ্ট দিবে। সকালে কি খালি না ভেজ যাচ্ছে, ও খালি গ্যাস বাড়িতে ঘাসবি, সিলিন্ডার গুলো আছে একটু ভরে দিয়ে দিবি। সিলিন্ডার গুলো ফাঁকা দিবি। ডাক্তার করে দিয়ে দিবে কয়েকটা। বাড়ির সকলে আমাকে নিতেও চলে এসে, এবার তো আমাকে এখান থেকে বিদায় নিতে হবে। গরমে ঘামে যাবে, নিয়ে যেতে সুবিধা হবে, গরমে ঘামে যাবে। একটা শীতের প্রচন্ড শীতের জন্য এত গরম, প্রচন্ড গরমের মধ্যে। তোমাদের ছোট্ট সদস্য বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। দেখো এখন তো নিশ্চিন্তে ঘুমাচ্ছে, কিন্তু পুরো রাস্তা একেবারে কাঁদতে কাঁদতে গিয়েছিল। বাড়ি এসে দেখি ভাই কি সুন্দর বেলুন দিয়ে পুরো বাড়িটাকে ডেকোরেশন করেছে, প্রদীপ জ্বালিয়ে ছোট্ট অতিথিকে স্বাগত জানিয়েছে। তবে বাড়ি আসার পরের ভিডিওগুলো আর নিতে পারিনি, কারণ বাড়িতে ঢোকার পরেও অনেক কিছু নিয়ম থাকে, সেগুলোও মানতে হয়েছে। আর নার্সিংহোম থেকে সকলেই বাড়ি এসেছি, সকলেই অপরিষ্কার, তাই সেই মুহূর্তের ভিডিওগুলো আর করা হয়নি। কিন্তু ভিডিওর মধ্যে নতুন আলোড়ন
সবে শুরু। অপেক্ষা করছে তোমাদের জন্য, সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। আর গোজুকেও দেখো বেলুন নিয়ে কি সুন্দর ওয়েলকাম জানাচ্ছে। নেক্সট ভিডিওগুলো দেখার জন্য তোমাদেরকে যেটা করতে হবে সেটা কি বলো তো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব আর ফলো করে নাও। আমার এই ছোট্ট পরিবারের কাছ থেকেও মানে তোমাদের কাছ থেকেও একটু ভালোবাসার অপেক্ষায় থাকলাম। ফ্রেশ হয়ে নিয়েছি আর নেক্সট 7 দিন মানে আমাকে এই ঘরেই থাকতে হবে, আতর ঘরে। পরের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে দেব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।